তসলিমা নাসরিনের বই রাখায় স্টল বন্ধ, ক্ষমা চাইতে হলো লেখক মোহাম্মদ মিরাজকে। অমর একুশে বইমেলায় লেখকের স্টল, সব্যসাচী প্রকাশনের স্টলে তসলিমার বই রাখেন লেখক। কেন তসলিমার বই বিক্রি, এই নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয়। হাত জোর করে ক্ষমা চাইতে হয় লেখককে। এরপরই স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বইমেলায় গোলমালে ক্ষুব্ধ মোহাম্মদ ইউনুস। একুশের বইমেলায় কট্টরপন্থীদের হামলা। গতকাল তসলিমা নাসরিনের বই রাখায় স্টলে হামলা। বইমেলায় প্রকাশককে ঘিরে তাণ্ডব কট্টরপন্থীদের। ঢাকা পুলিশ এসে উদ্ধার করে প্রকাশককে। বইমেলায় কট্টরপন্থীদের হাঙ্গামায় ক্ষুব্ধ ইউনুস। দোষীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ। ইউনুসের আইনের প্রতি অবজ্ঞা বরদাস্ত নয়, মন্তব্য ইউনুসের। আর এই ঘটনার সমালোচনা করেছেন তসলিমা নাসরিন। আওয়ামী নিধনে তৎপর ইউনুস সরকার। বাংলাদেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। দেশ জুড়ে নিশানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অপারেশন ডেভিল হান্টের বিরুদ্ধে সরব বাংলাদেশের একটি সংগঠন, নাম নাগরিক ঐক্য। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। গভর্নমেন্ট পলিটিক্সে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স আর গভর্নমেন্ট ইকোনমিক্সে হ্যান্ডেল করতে পারছে না। মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছি না। লক্ষ্য আওয়ামী লীগ নিধন, ইউনুস সরকারের নয়া অপারেশন, নাম অপারেশন ডেভিল হান্ট। শনিবার থেকে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন যেমন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল গুলো সব পালিয়ে গেছে, তখন ঘুমিয়েছিল, সবকে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল, তারপরে আবার বিশেষ পাহারায় পাঠিয়ে দিয়েছে। এখন ডেভিল কই পাবে, ডেভিলদের চাপ যাচ্ছে কয়েকটা। মানে এগুলোতে তো ভয় পাওয়ার মতো ঘটনা থাকে। শুক্রবার রাতে বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত আওয়ামী লীগের নেতা। সেদেশের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় আন্দোলনকারী ছাত্ররা। আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের পাল্টা জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয়। 20 জন ছাত্র জখম হন বলে অভিযোগ। এরপরে আওয়ামী লীগকে সহায়তা করতে অপারেশন ডেভিল হান্ট চালু করে ইউনুস সরকার। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। যেই রকম করে উনি ছাত্রদের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এরকম করে তার দেশ চলবে না। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়যুক্ত হওয়ার কারণে ছাত্রদেরকে আমরা মাথার তাজ বানিয়ে রাখুন, আমরা মনে করি আমাদের কথা বলছি, কিন্তু তার মানে তাদেরকে সিংহাসনের সর্বোচ্চ সিদ্ধান্তের জায়গায় বসে দিলে সেই সিদ্ধান্ত যে ম্যাচিউর হবে সেরকম তো মনে করার কারণ নেই। সমালোচনার মাঝেও অবস্থানে অনড় ইউনুস সরকার। অপারেশন ডেভিল হান্টের পক্ষে জোরালো সওয়াল করেন সেদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। গভর্নমেন্ট পলিটিক্সে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স আর গভর্নমেন্ট ইকোনমিক্সে হ্যান্ডেল করতে পারছে না। যে কালকে ইউনুস সাহেব যদি রাগ করে বলেন থাকবো আমি চলে গেলাম, তো আর্মি আসবে, ওটা আরো 5 বছর ধরে চলবে। মানে সরকারকে সমালোচনা করলে বিরোধিতা করতে পারছি না। ওই জায়গাতে রিস্কটা আছেই, উনি যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে, এরকম করবার সম্ভাবনা আছে, যে করছেন বেশ কিছু। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই, শয়তান শয়তান ধরা পড়বে। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত
ডেভিল এখান থেকে মুক্ত না হবে। পুলিশের কোনো চেঞ্জ হয়নি, ওরা তো গ্রেপ্তার বাণিজ্য চালিয়েই যাচ্ছে। এখন এগুলো যদি ওনারা না বুঝে করতে থাকে তাহলে কি গণতন্ত্র হবে? ভোটও তো ঠিক মতো হবে। শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজতে তল্লাশি চলে। ময়দানে নামে পুলিশ থেকে সেনা, র্যাব, বিজিবি থেকে বাংলাদেশের গোয়েন্দারা। অপারেশন শুরুর প্রথম 12 ঘন্টায় 1308 জনকে পাকড়াও করা হয়। নিউজ 18 বাংলা। অশান্ত পদ্মাপাড়ে জেলমুক্ত দাগিরা, এবার ফাঁসির সাজাপ্রাপ্তকেও মুক্তি তদারকি সরকারের। হাসিনাকে খুনের চেষ্টার মামলায় আগেই মৃত্যুদণ্ড। ফাঁসির সাজাপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে মুক্তি জেলবন্দি 2 যুব নেতারও। তারেক রহমানকে উৎসর্গ করে দিলাম। যে মামলাটা টোটালি একটা ভুয়া মামলা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের 52 জনকে আসামি করে এই মামলা দিয়েছে।